আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসক সহ সর্বস্তরের চিকিৎসা কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধ্যক্ষ ও সুপারদের বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আজ নবান্নে এক বৈঠকে রাত্রির সাথী প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না অভিযোগ জানিয়ে মনোজ পন্তকে ইমেল জুনিয়র ডাক্তারদের। কলকাতার তিলজলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় আলিপুরের বিশেষ পক্সো আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে। টানা বৃষ্টিতে একাধিক নদীতে জলস্তর বাড়ায় ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। এর জেরে বন্যা পরিস্থিতি ফের অবনতি হওয়ার আশঙ্কা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মবার্ষিকীতে তাঁকে আজ স্মরণ করা হচ্ছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই উপলক্ষে 3 জনকে বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত করেছে। আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং ও চেন্নাইয়ান এফসি মুখোমুখি। আসি বিস্তারিত খবরে। রাজ্য সরকার সব সরকারি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসক সহ সর্বস্তরের চিকিৎসা কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধ্যক্ষ ও সুপারদের বিশেষ দায়িত্ব দিয়েছে। কর্মীদের নিরাপত্তায় গৃহীত রাত্রির সাথী প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন সংলগ্ন সভাঘরে 33টি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হাসপাতাল, সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। পরে বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, হাসপাতালগুলির নিরাপত্তা ও পরিকাঠামো খাতে রাজ্যের তরফে যে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার সবটাই পূর্ত দপ্তরের ওপর না ছেড়ে সেই টাকায় নিজেদের দায়িত্বে কাজ করিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, লাইট, সিসিটিভি, আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডির হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারিকে, যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে। শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে, টাইম লাগতে পারে। পাশাপাশি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ নিতে সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে অধ্যক্ষদের চেয়ারম্যান করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন বিষয়ে উল্লেখ করে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন। তার সবকটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন। উল্লেখ্য, মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি পালন করা হচ্ছে না অভিযোগ জানিয়ে মনোজ পন্তকে আজ ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। সূত্রের খবর, চিঠিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে হুমকি সংস্কৃতির বিষয়টিকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। 7 দফা দাবি সম্বলিত মেল পাঠিয়ে জবাবি মেলের অপেক্ষায় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে হুমকি সংস্কৃতি নিয়ে কলকাতা হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। প্রধান বিচারপতি টি.এস. শিবগানব এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ আজ হুমকি সংস্কৃতির অভিযোগকে গুরুতর বলে উল্লেখ করে রাজ্য সরকারের কাছে এ বিষয়ে হলফনামা চেয়েছে। আরজিকর কাণ্ডের পর থেকেই স্বাস্থ্যক্ষেত্রে উত্তরবঙ্গ লবির দিকটি প্রকট হয়ে ওঠে। একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। পুরো বিষয়টির তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে জানান, পরীক্ষার উত্তরপত্র ফাঁস, শ্লীলতাহানি, দুর্নীতি, হয়রানির মতো অভিযোগের একটিরও সত্যতা থাকলে তা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের পক্ষে আইনজীবী জানান, প্রতিটি অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। বদলি অথবা বহিষ্কার করা হয়েছে বেশ কয়েকজনকে। এরপরেই হাইকোর্ট গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাজ্য সরকার ও ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে হলফনামা দিয়ে জানাতে বলে। 21শে নভেম্বর মামলার পরবর্তী শুনানি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে ও ন্যায় বিচারের দাবিতে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে 2 দিনব্যাপী ধর্ণা কর্মসূচির শেষ দিনে আজ কংগ্রেস নেতা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, আরজিকর কাণ্ডে দেশ জুড়ে প্রতিবাদ সংগঠিত হয়েছে। এই নৃশংস হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে চিকিৎসক থেকে সর্বস্তরের মানুষ এক অনন্য প্রতিবাদের নজির গড়েছেন। তিনি অভিযোগ করেন, আরজিকর কাণ্ডে প্রথম থেকেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রমাণ লোপাটেরও চেষ্টা হয়েছে, নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অধীরবাবু অভিযোগ করেন। ধর্ণা মঞ্চে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি প্রমুখ অংশ নেন।
কলকাতার তিলজলায় 7 বছরের এক শিশুকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় আলিপুরের বিশেষ পক্সো আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে। 2023-এর মার্চ মাসে নাবালিকার দেহ উদ্ধার হলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ফ্ল্যাটের নিচে ময়লা ফেলতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে হাত পা মুখ বাঁধা অবস্থায় বস্তাবন্দি শিশুটির দেহ উদ্ধার করে। মেলে যৌন নির্যাতনের প্রমাণও। গ্রেপ্তার করা হয় অলোক কুমার নামে ওই ব্যক্তিকে। জেরায় জানা যায়, ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করতে দেওয়ালে মাথা ঠুকে এবং হাতুড়ি মেরে শিশুটিকে হত্যা করা হয়। আজ রায়দানের সময় বিশেষ পক্সো আদালতের বিচারক এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে বলেন, নিজের বিকৃত লালসা চরিতার্থ করতে যে জঘন্য অপরাধ হয়েছে তা সংশোধনাগারে পাঠিয়ে সংশোধন করা সম্ভব নয়। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের শাস্তি একমাত্র ফাঁসি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। টানা বৃষ্টিতে একাধিক নদীতে জলস্তর বাড়ায় ডিভিসি তাদের জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির ফের অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ সকাল 8টার পর মাইথন থেকে 10,000 কিউসেক ও পাঞ্চাদ থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়। দুর্গাপুর ব্যারেজ থেকে 36,550 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এদিকে লাগাতার বৃষ্টিতে কংসাবতী, হলদি ও রূপনারায়ণে জলস্তর বিপজ্জনকভাবে বাড়ছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে। অন্যদিকে বন্যা ও ভাঙন কবলিত মালদার মানিকচক ব্লকের পরিস্থিতি খতিয়ে দেখতে কৃষি সচিব ওঙ্কার সিং মেনার নেতৃত্বে রাজ্য সরকারের 5 সদস্যের প্রতিনিধি দল আজ সেখানে যায়। বিগত কয়েকদিন ধরেই গঙ্গার জলে প্লাবিত মানিকচকের ভূতনির 3টি পঞ্চায়েত সমিতির 15টি গ্রাম পঞ্চায়েত। দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তারা ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন, দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। এদিকে বর্ষার পরেই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু করা ও ঘাটালের বানভাসী সমস্ত পরিবারকে ত্রাণ দেবার দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি আজ বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করে। সঙ্গে ছিলেন বানভাসী মানুষজনও। পরে তারা যুগ্ম বিডিওকে 5 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। রাজ্য সরকার ডিভিসির কোনো সহায়তা নেবে না বলে জানিয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ডিভিসির কোনো কর্মী যদি ব্যক্তিগতভাবে দুর্গতদের কোনো সাহায্য করতে চান তবে তা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছেতে এই সিদ্ধান্ত বলে তিনি জানান। জল ছাড়া নিয়ে আজ কৃষিমন্ত্রী ডিভিসির কড়া সমালোচনা করেন। লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ায় ক্ষতিগ্রস্তদের জন্য কী পদক্ষেপ করা হয়েছে কলকাতা হাইকোর্ট তা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে হাইকোর্টে মামলা করেন আইনজীবী শঙ্কর দলপতি। আজ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 3রা অক্টোবর রাজ্যকে এ ব্যাপারে বিস্তারিত জানাতে হবে। নিম্নচাপ সরে গেলেও ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় রাজ্যের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আজ সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টায় উত্তরবঙ্গের লাভায় 129.4, কালিম্পংয়ে 107 এবং দার্জিলিংয়ে 103.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের 4 জেলা পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কলকাতা আজ বিকেল 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 73.2 মিলিমিটার। বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা কমেছে। সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয় 28 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 4.5 ডিগ্রি কম। বিজেপি দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, সেচ দপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত 16 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকার ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী এবং সুবর্ণরেখা নদীর জলাধার থেকে যে পরিমাণ জল ছেড়েছে, ডিভিসির ছাড়া জলের থেকে তার পরিমাণ বেশি। পাশাপাশি রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব 17 তারিখ ডিভিসির জল ছাড়ার বিষয়ে জেলাগুলিকে সতর্ক করে যে চিঠি দিয়েছিলেন, তাতে কংসাবতীর জলাধার থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হবে বলেও উল্লেখ রয়েছে। তৃণমূল কংগ্রেস জিএসটির টাকা নিয়ে দুর্নীতি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে। এবং শুধু তাই নয়, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি, সেই জিএসটি চুরি হচ্ছে। সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে।
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 204তম জন্মবার্ষিকী রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কলেজ স্কোয়ারে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিদ্যাসাগর উদ্যানে ঈশ্বরচন্দ্র মূর্তিতে মাল্যদান করেন পুর নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। নবান্নেও বর্ণপরিচয়ের স্রষ্টা এই প্রবাদ প্রতিমী শিক্ষাবিদদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ 3 জন বিশিষ্ট ব্যক্তিকে বিদ্যাসাগর পুরস্কার প্রদান করা হয়। এরা হলেন জঙ্গলমহলের বিশিষ্ট ঝুমুর সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী মাহাতো, বুদ্ধিজীবী শ্রমিক বন্দ্যোপাধ্যায় ও সমাজসেবী স্বামী রামাত্মানন্দ। আইএসএল ফুটবলে আজ চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং চেন্নাইন এফসির মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলার ফল গোলশূন্য। স্বচ্ছতাই সেবা কর্মসূচির অধীনে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সাফাই কর্মীদের জন্য আকাশবাণী ভবনে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। 126 জনের স্বাস্থ্য পরীক্ষার মধ্যে ছিল সাধারণ এবং হৃদযন্ত্রের সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ, রক্তচাপ, ব্লাড সুগার পরীক্ষা, ইসিজি, পিএফটি ইত্যাদি। স্থানীয় সংবাদ শেষ হলো।